নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা আবার নিয়ে হাজির হয়েছি একটা পিঠের রেসিপি। সেটা হলো দুধ চিতই পিঠে। থাম্বনেল বা লেখাটা দেখে বুঝতেই পারছেন যে আমি দুধ চিতই নিয়ে হাজির হয়েছি। সেই দুধ চিতই পিঠেটাই কিভাবে বানাচ্ছি, আর দুধ চিতই পিঠে কিভাবে বানালে একদম নরম তুলতুলে হবে, মুখে দিলেই গলে যাবে, সেই সম্পূর্ণ টিপস সমেত আপনাদেরকে আমি শেয়ার করতে চলেছি। আর দুধ চিতই পিঠাটা বানিয়েছি সেই চিতই পিঠা দিয়েই, যেটা আমি আমার বাবার বাড়িতে কাঠের উনুনে বানিয়েছিলাম চিতই পিঠে। সেই রেসিপি যদি কেউ না দেখে থাকেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করছি যে একবার ওই রেসিপিটা দেখে নিন। আশা করি আপনাদের ভালো লাগবে। সেই চিতই পিঠে বৌদি অনেকটা পরিমাণে আমাকে দিয়ে দিয়েছিল, সেইটার থেকেই আমি বানিয়ে নিয়েছি দুধ চিতই কয়েকটা পিঠে দিয়ে। অ্যাকচুয়ালি চিতই পিঠে গরম গরম খেতে যেমন ছোলা গুড় দিয়ে ভালো লাগে, তেমনই কিন্তু দুধে ভিজিয়ে নতুন গুড় দিয়ে জাল করে সেই দুধ চিতইও কিন্তু ভালো লাগে। আর জমিয়ে ঠান্ডাটাও পড়েছে, অতএব গুড়ও পাওয়া যাচ্ছে খুব ভালোভাবে। তো এই কটা দিনই তো পিঠে পায়েস খাওয়ার দিন, তো জমিয়ে খেয়ে নিন। এখনও যদি কেউ দুধ চিতই বানিয়ে না উঠতে পারেন তাহলে ঝটপট বানিয়ে নিন। আর আশা করি প্রত্যেকেই হয়তো বানিয়ে খাওয়া হয়ে গেছে। আমি যে দুধ চিতই পিঠেটা বানালাম সেটাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আমার আজকের রেসিপি নরম তুলতুলে ফুলকো জালিদার চিতই পিঠে থেকে তৈরি করা পিঠে দিয়ে চিতই বানানো, সেটাও নতুন গুড় বা খেজুর গুড় দিয়ে এই পিঠের রেসিপিটা বানানো বা দেখানো। আর এই চিতই পিঠেটা আমি বানিয়েছিলাম আমার বাবার বাড়িতে কাঠের উনুনে, বৌদি আর আমি দুজনে মিলে। তো দেখতে থাকুন আমার আজকের রেসিপি। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। তো দেখুন, বৌদি যে চিতই বানাচ্ছিল সেইটার কয়েকটা ছবি দিয়ে দিলাম, আমিও বানিয়েছি সেটারও ছবি দিয়ে দিলাম, যাতে এটা আপনাদের আর একবার মনে করিয়ে দিই। তো ভিডিওটা যদি এখনো পর্যন্ত কেউ না দেখে থাকেন অবশ্যই একবার ঝটপট করে দেখে নিন যে কেমনভাবে এরকম ফুলকো জালিদার চিতই পিঠা বানানো যায়। তো এবার আমি বানাবো এই পিঠের থেকে বেঁচে যাওয়া কিছু পিঠের থেকে দুধ চিতই। এর জন্য ইনগ্রিডিয়েন্ট নিয়ে হাজির হয়েছি। আর দুধ চিতই বানাতে গেলে কিন্তু শুধু চিতই পিঠে দুধ আর গুড় হলেই হবে না, পিঠেটাকেই হতে হবে একদম জালিদার ফুলকো, মানে নরম, তবেই কিন্তু সেটা দুধে ভেজে আরও নরম হবে। রেসিপিটি বানাতে নিয়েছি 11 পিস চিতই পিঠে, নিয়েছি কিছুটা লিকুইড খেজুর গুড় বা ঝোলা গুড় বা নলেন গুড় যেটা বলে, নিয়েছি 1 লিটার গরুর দুধ, নিয়েছি কিছুটা পাটালি গুড়, এটাও খেজুর গুড়ের সলিড গুড় যেটা। এবার এই চিতই পিঠাগুলো দিয়ে বানিয়ে নেব দুধ চিতই। যদিও গরম গরম এই চিতই পিঠা কিন্তু ঝোলা গুড়ের সঙ্গে খেতে দারুণ লাগে, কিন্তু যদি বেঁচে যায় তখন সেটা দিয়ে দুধ চিতই বানিয়ে নিলে এটা যেমন ব্রেকফাস্টে খাওয়া যায়, লাঞ্চে খাওয়া যায়, আবার ইভিনিং স্ন্যাক্সে খাওয়া যায়, আবার রাত্রে ডেজার্ট হিসেবেও খাওয়া যায়। আর এখন তো পিঠে পুলি খাওয়ার সময়, তো যে কোনো সময়ই খাওয়া যায় এই দুধ চিতই। তো দুধ চিতইটা কীভাবে বানাচ্ছি চলুন সেটাই আগে দেখাই। গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম দুধ চিতইটা বানাবার জন্য। আর তারপরে কড়াইয়ের মধ্যে সঙ্গে সঙ্গে ঢেলে দিলাম যে 1 লিটার গরুর দুধ নিয়েছি, সেই সম্পূর্ণ গরুর দুধটা। আমি এখানে বাড়িতে গরুর দুধ রাখি, সেটাই জাল করা ছিল আমার, সেই সম্পূর্ণ গরুর দুধটা দিয়ে দিলাম 11 পিস দুধ চিতইর জন্য। আর আপনাদের যদি চিতই পিঠের পরিমাণ বেশি হয়, দুধের পরিমাণও কিন্তু ইচ্ছে মতন বাড়াতে পারেন। দুধ ভালো বেশি দিলেই কিন্তু পিঠে ভালো হয়, তবে দুধটা কম বেশি দেওয়াটা সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করছে। এইবার এই দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। যদিও দুধটা আমার একবার জাল করা আছে, কিন্তু এই দুধটাকে জাল করে 50%, মানে 15 মিনিট ধরে হাই ফ্লেমে জাল করে এটা 500 ml মতন নিয়ে আসতে হবে। মানে জাল করতে করতে দেখবেন দুধটা বেশ ঘন হয়ে যাচ্ছে আর কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন দুধটা জাল করতে করতে 15 মিনিট ধরে অনেকটাই ঘন হয়ে, অনেকটাই দুধটা রিডিউস হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে একটা ইয়েলিশ কালার এসে গেছে। তো দুধটা যখন এই পজিশনে এসে গেছে তখন আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি, কেন এই দুধটা ভিতরে যখনই আমি গুড় অ্যাড করব না তখন দুধটা আবারও একটু পাতলা হয়ে যাবে। সেই জন্য প্রথমেই যতটা পারা যাচ্ছে দুধটাকে রিডিউস করে নেওয়া। আর দুধের ভিতরে না দেখবেন একটা ক্ষীর ক্ষীর গন্ধও আসছে, সেই পর্যন্তই জাল করে নিতে হবে।
দুধটা যখন এই পর্যায়ে জাল করা হয়ে গেল, সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পাটালি গুড়টা নিয়েছি সলিড, সেখান থেকে কিছুটা পাটালি গুড়। আমি যেহেতু 2 রকমের গুড় ইউজ করব, তাই আমি এতটুকু গুড় দিলাম আর এতটা গুড় আমি রেখে দিলাম। কেন অতিরিক্ত মিষ্টি হলে কিন্তু দুধ চিতই খেতে ভালো লাগে না, আবার কম হলেও ভালো লাগে না। তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন। তো আমি এতটুকুই দিয়ে এবার কন্টিনিউয়াসলি কিন্তু দুধের সাথে গুড়টা ভালো করে জাল করে নিতে হবে, গুড়টা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত। আর গুড়টা দেখুন আস্তে আস্তে গলে আর কি সুন্দর দুধের কালারটা এসছে, আর স্মেলটা যে কত সুন্দর বেরোচ্ছে সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। গুড় যদি ভালো হয়, গুড়ের কালারও তেমন ভালো হবে আর স্মেলও দারুণ হবে। আর যখন গুড়টা দেবেন না, তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবেন, তাহলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে না। তো দুধটা আবার একটুখানি জাল করে নিচ্ছি, কেন কি গুড়টা দেওয়াতে আর একটু লিকুইড হয়ে গেছিলো। তো যখন এরকম এসছে, আপনাদের হাতা তুলে দেখাচ্ছি কনসিস্টেন্সিটা, এরকম যখন আসবে তখন আমি এর মধ্যে চিতই পিঠাগুলো দিয়ে দেবো। কেন কি এইটাই আবার কিন্তু চিতই পিঠা সম্পূর্ণ দুধটা অ্যাবজর্ব করে অনেকটাই ঘন হয়ে যাবে। তো দেখুন আমি এক এক করে এবার দুধের মধ্যে সমস্ত চিতই পিঠাগুলো ডিপ করে দিচ্ছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। আমি যে 11 পিস চিতই পিঠা নিয়েছি সবটাই কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে দুধের পরিমাণ কম বেশি করতেই পারেন, আবারও বলছি, তবে দুধ চিতই বলে কথা, দুধের পরিমাণটা একটু বেশি হলেই ভালো লাগে। সমস্ত চিতই পিঠাগুলো দিয়ে আর একবার ভালো করে এটা নাড়াচাড়া করে নিয়ে আমি 5 মিনিট আর একটু ফুটিয়ে নেব, যাতে দুধটা পিঠের মধ্যে ভালো করে বসে। তারপরে আমি এটা নামিয়ে অন্য একটা পাত্রে শিফট করে নেব। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল অসাধারণ একই রকমের পিঠে দিয়ে 2 রকমের পিঠের আইটেম। একটা হলো গরম গরম শুধু চিতই পিঠে, আর একটা হলো দুধ চিতই পিঠে, যেটা কিন্তু এখন আমি বানিয়ে দেখালাম। দেখুন মিনিট 5 এটা ফোটানো হয়ে গেল। এইবার আমি এটা বন্ধ করে দেব। বন্ধ করে এর উপরে আবার কিন্তু আমি সামান্য যে ঝোলা গুড় বা লিকুইড গুড়টা নিয়েছি, সেইটাও কিন্তু একটু ওপর থেকে ছড়িয়ে দেব। তো আমি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করবেন বন্ধুদের সঙ্গে, আর অন্য ভিডিওগুলো দেখারও রিকোয়েস্ট রেখে আজকের মতন এই দুধ চিতই পিঠে দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। তো গ্যাসটা অফ করে দিলাম। এরপরে দেখুন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা লিকুইড ঝোলা গুড় বা নলেন গুড়, যেটাই বলেন। এটা দিলে দেখতেও যেমন সুন্দর লাগে, খেতে তো অসাধারণ লাগে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। তো এটা একটু দিয়ে এবার আমি নামিয়ে এটা একটা অন্য পাত্রে শিফট করে নিচ্ছি। চলুন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি। তো এখন তো কড়াইতে দেখুন দুধ চিতইটা অনেকটাই দুধ অ্যাবজর্ব করে নিয়েছে, আর বেশ টোপা টোপা হয়ে ফুলে গেছে। আর সফট যে কত হয়েছে সেটা তো আপনাদের বলে বোঝাতে পারবো না, মানে জাস্ট একটা চামচ দিয়ে নিলেই কিন্তু ভেঙে যাবে। তো দুধ চিতইটা আমি এবার এই পাত্রটাতে শিফট করে নিচ্ছি। আর এই দুধ চিতই গরম গরম যেমন খেতে ভালো লাগে, তেমন ঠান্ডা করে ফ্রিজে রেখেও কিন্তু ভালো লাগে, যতই ঠান্ডার কাল হোক না কেন। আমার তো ঠান্ডা খেতে ভালো লাগে। আর দেখুন চিতইগুলো দুধের মধ্যে ফুলে ভিজে আর কেমন টোপা টোপা হয়ে ফুলে উঠেছে। তো এরকম জালিদার চিতই পিঠা হলেই কিন্তু দুধ চিতই খেতে ভালো হবে। চিতই পিঠা যদি শক্ত হয়, তাহলে যতই আপনি দুধ দিয়ে জাল করুন না কেন, সেটা কিন্তু সফট হবে না, খেতে ভালোও লাগবে না। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। তো এইবার আমি এটা সম্পূর্ণ ঢেলে দিয়ে বাকি যে দুধটা আছে সেটাও সম্পূর্ণ এর উপরে দিয়ে, আর কালারটা দেখেছেন কত সুন্দর এসছে। গুড়ের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কালারটাও কিন্তু দারুণ হয়। তো এইটা এবার নামিয়ে আমি ওপর থেকে আবারও একটু কিছুটা লিকুইড গুড় দিয়ে দেব। মানে এটা কিন্তু দেখার সৌন্দর্য, আর যদি অতিরিক্ত মিষ্টি হয়ে যায় তাহলে আপনারা দেবেন না, এটাকে স্কিপ করবেন, তবে এটা সম্পূর্ণ অপশনাল। তো তৈরি হয়ে গেল একদম মানে সুস্বাদু ডিলিশিয়াস টেস্টি একটা ডেজার্ট রেসিপি বলুন, আর উইন্টার স্পেশাল বেঙ্গলি ডেজার্ট রেসিপি বলুন, দুধ চিতই পিঠা বা পিঠার রেসিপি বলুন। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমি সুজাতা রসে বসে বাঙালিয়ানার তরফ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে থাকবেন, এই কামনা করেই আমি আজকের মতন ভিডিওটা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।